অবশেষে তারা রেস্ট করার জন্য রান্নাঘর থেকে অনেক খাবার নিয়ে আসে এবং সোফায় বসে পড়ে যেন তারা সেখানে বসে একটু রিল্যাক্স করতে পারে। তখনই রুমি তাদের নতুন গানের অ্যালবাম রিলিজ করে দেয় যেন তাদের ওই হ্যান্ডমন দ্রুত শক্তিশালী হয়ে যায়। এরপর রুমি তাদের ড্রেসিং রুমে যায় এবং সেখানে তাদের নতুন গানের জন্য রাখা আউটফিটটি পরে আসে এবং মীরা এবং জয়কে গিয়ে দেখে। তারা যখন দেখে রুমি নতুন ড্রেস পরে এসেছে তখন তারা বুঝে যায় রুমি গানটি লঞ্চ করে দিয়েছে। এদিকে তাদের ম্যানেজার ববি জানায় তাদের এই নতুন গানটি খুবই হিট হয়ে গেছে এবং সবাই পছন্দ করছে এবং দেখছে। কয়েকদিন পর তারা বড় একটি টিভি শোতে ইন্টারভিউ দেয় এবং তারা রিভিল করে তাদের নতুন গানের অ্যালবামটি কিছুক্ষণের মধ্যেই লাইভ করা হবে। সবাই যখন রেকর্ডিং এর প্রস্তুতি নিচ্ছিল তখন রুমি হঠাৎ করে এই ড্রেসিং রুমে চলে যায় এবং তার শরীরের মার্কগুলো দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। তবে এটা নিয়ে সে বেশি একটা চিন্তা না করে তার ড্রেসটি আবার পরে ফেলে এবং সে স্টুডিওতে চলে যায় তার বন্ধুদের সাথে গান গাওয়ার জন্য। লাইভ চলাকালীন হঠাৎ করেই রুমির আওয়াজ বন্ধ হয়ে যায়। সে অনেক চেষ্টা করে গাওয়ার জন্য, তবে কিছুতেই সে সঠিকভাবে গাইতে পারছিল না। হঠাৎ করে এইসব হওয়ার কারণে রুমি খুবই ঘাবড়ে যায় এবং খুব ভয় পেতে থাকে। কেউ বুঝতে পারছিল না রুমির কি হয়েছে। তখনই রুমি সবাইকে বলে, আমি একটু 5 মিনিটের জন্য ব্রেক চাই। রুমি ড্রেসিং রুমে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে তার ওই ডেমনিক মার্কটি আরো ছড়িয়ে পড়ছে এবং সেটা গলা অবধি চলে এসেছে, যার কারণে তার গাইতে সমস্যা হচ্ছে এবং এই ডেমনিক মার্কের জন্যই তার গলার প্রভাব পড়ছে। সে খুব ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে। হঠাৎই তার ছোটবেলার কাহিনী মনে পড়ে যায়। ছোটবেলায় সেলিন তাকে বলেছিল রুমি একজন অর্ধেক মানুষ এবং অর্ধেক ডেমন। এখানে আমরা সবাই জানতে পারি যে রুমি একজন পাওয়ারফুল ডেমনের মেয়ে ছিল এবং তার মার সাথে ওই ডেমনের বিয়ে হয়েছিল এবং তার মা একজন ডেমনস হান্টার ছিল। এটা জানার পর রুমিকে সবসময় বলা হয়েছিল তার এই সিক্রেট লুকিয়ে রাখতে, তাই সে এই সিক্রেট তার বেস্ট ফ্রেন্ডদের থেকেও লুকিয়ে রেখেছে। কয়েক ঘন্টা পর রুমি তার নিজের অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানে তার বন্ধুদের সাথে দেখা করে এবং তাদেরকে জানায় তার ভয়েসের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। মীরা এবং জয়ী তাকে সান্ত্বনা দেয় এবং বলে আমাদের কাছে একটা আইডিয়া আছে। পরের দিন তারা দুজন রুমিকে কমফোর্ট দেওয়ার জন্য তাকে বাহিরে ঘুরতে নিয়ে যায় এবং একজন ডক্টরের কাছে নিয়ে যায় তার ভয়েসের সমস্যার কারণে। রাস্তায় তারা নতুন একটা বয় গ্রুপ দেখে যারা কিনা ভিড়ের মধ্যে নাচতেছিল এবং গান গাইতেছিল। তারা তিনজন ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে একটা গানের আওয়াজ শুনতে পায় এবং কি হচ্ছে সেটা দেখার জন্য সেদিকে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই বয় গ্রুপটিকে যারা গান গাচ্ছিল এবং ডান্স করছিল। তারা জানতে পারে এই ছেলেগুলো একটি নতুন মিউজিক্যাল গ্রুপ তৈরি করেছে যার নাম সাজা বয়েস। তারা তিনজন এই ছেলেগুলোর ওপর সন্দেহ করতে থাকে এবং তাদের ডান্স দেখার মধ্যে তারা বুঝতে পারে এই ছেলেগুলো ডেমন। তখন রুমি বলতে থাকে এদেরকে যত দ্রুত সম্ভব এলিমিনেট করতে হবে। তারা বুঝতে পারে তাদের ফেরানোর সমস্যায় রয়েছে, তাই তারা তাদের শত্রুদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তখনই এই ভিড়ের মধ্যে রুমি যায় তাদেরকে অ্যাটাক করার জন্য। তারা তিনজন ওই ছেলেগুলোর সাথে লড়াই করার জন্য চলে যায়, কিন্তু ওই ছেলেগুলো আগে থেকেই প্রিপেয়ার ছিল। তারা ছেলেগুলোকে বাথরুমে খুঁজে পায় এবং সেখানে অ্যাটাক করার জন্য তারা তাদের ওয়েপেন নিয়ে আসে। ঠিক তখনই জিনু একটি ব্যারিয়ার খুলে দেয় যার মাধ্যমে অনেক ডেমন এখানে চলে আসে। যেখানে ডেমনদের সাথে মেয়েগুলোর অনেক কড়া লড়াই হয় এবং রুমি জিনুকে ধরার জন্য তার সাথে লড়াই করতে থাকে এবং তার পিছু পিছু যেতে থাকে। তখন মীরা এবং জয়ী ডেমনদের সাথে লড়াই করতে থাকে। রুমি এবং জিনুর লড়াই চলাকালীন অবস্থায় হঠাৎ করে রুমির ওই ডেমনিক মার্কটি জিনু দেখে ফেলে। তখন জিনু অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে একজন ডেমন হান্টারের হাতে কিভাবে একজন ডেমনিক মার্ক থাকতে পারে। তখনই রুমির বন্ধুরা চলে আসে রুমিকে বাঁচাতে, কিন্তু রুমি তখন খুবই ঘাবড়ে যায় কারণ সে ভাবতে থাকে তার এই মার্কটি হয়তো এখন তার বন্ধুরা দেখে ফেলবে। কিন্তু জিনু তখনই তাকে বাঁচিয়ে ফেলে এবং তার মার্কটি লুকাতে সাহায্য করে। তখন রুমি তার বন্ধুদের সাথে মিশে যায় এবং তিনজনে মিলে ওই ডেমনসদেরকে একদম শেষ করে ফেলে। কিন্তু একটা ডেমন থেকে যায় যে কিনা এক বৃদ্ধ লোকের আত্মা চুরি করে নিয়ে যায়। তারা তাদের অ্যাপার্টমেন্টে চলে আসে এবং হানমন পর্যবেক্ষণ করে দেখতে পায় এটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তখনই ববি তাদেরকে জানায় সাজা বয়েজের নতুন গান হিট হয়ে গেছে এবং এটা ট্রেন্ডিং এ চলছে।
তখন রুমি সবাইকে বলতে থাকে আমাদের নতুন একটি হিট সং বানাতে হবে এবং এই সাজা বয়েজকে যে করেই হোক হারাতে হবে। তখনই রুমির বেলকনিতে একটি কাক আসে এবং সে রুমিকে জেনার টাইগারের কাছে নিয়ে যায়, যে কিনা রুমিকে একটি সিক্রেট ইনভিটেশন কার্ড দেয় এবং ওই কার্ডে লেখা ছিল রুমিকে ওই রাতে দেখা করতে হবে। রুমি খুব ভয়ে ভয়ে ছিল, কিন্তু তারপরও সেই ইনভিটেশন সে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে জিনার সাথে দেখা করার জন্য চলে যায়। রুমি সেখানে গিয়ে জিনার উপর একটি সারপ্রাইজ অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এটা শুধু একটা পুতুল ছিল। কিন্তু যখন জিনু তার সামনে চলে আসে তখন রুমি জিনুকে দেখে আবারও তার উপর অ্যাটাক করতে থাকে। তখন জিনু রুমিকে শান্ত করার চেষ্টা করে এবং বলতে থাকে আমি শুধু কথা বলতে এসেছি। তখন জিনু বলতে থাকে তোমার এই দাগগুলোর জন্য গিমারই দায়ী, আমিও গিমার শিকার হয়েছিলাম এক সময়। এবং সে বলতে থাকে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তবে তুমি কি বলতে পারবে তোমার এই ডেমনিক মার্কগুলো কিভাবে তোমার কাছে এসেছে? কিন্তু রুমি তাকে কিছুই বলতে চায় না এবং সে আবারও তাকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু জিনু সেখান থেকে টেলিপোর্ট হয়ে চলে যায়। আস্তে আস্তে সময় চলে যাচ্ছিল এবং মেয়েরাও তাদের গান কম্পোজ করা শুরু করে দিয়েছিল এবং যখনই কোনো ডেমনস হানমুনের ক্ষতি করার চেষ্টা করে তখনই তারা ওই ডেমনকে শিকার করে। একদিন রুমি তার ঘরে বসে গানের লিরিক্স লিখছিল, হঠাৎই সেখানে মীরা চলে আসে। খুব কষ্ট করে সে ওই ডেমনিক টাইগারটিকে লুকিয়ে রাখে, যে কিনা রুমিকে মাঝে মাঝে ডিস্টার্ব করতে থাকে। একদিন রুমি জিনুর সাথে দেখা করে এবং সে জিনুকে জানায় গিমার হাত থেকে বাঁচার জন্য সে একটা উপায় পেয়েছে। সে বলে হানমুনকে যদি আমরা গোল্ডেন কালার করতে পারি তাহলে গিমা তার সব শক্তি হারিয়ে ফেলবে এবং তারা নিঃশেষ হয়ে যাবে। তাই রুমি জিনুর কাছ থেকে সাহায্য চায় এবং সে বলে তুমি আমাদেরকে সাহায্য করো এই হানমুনকে গোল্ডেন করার জন্য। তখন রুমি জানায় গিমাকে হারানোর জন্য আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের হানমুন গোল্ডেন করতেই হবে, আর এই কাজে তুমি আমাদেরকে সাহায্য করবে। তখন জিনুও রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। একদিন তারা তিনজন স্টেজে তাদের নতুন গানের উপর রিহার্সেল করছিল। তখন রুমি তাদেরকে জানায় এই গানের লিরিক্স আমার পছন্দ হয়নি। কথা শুনে বাকি দুজন কনফিউজড হয়ে পড়ে এবং রুমিকে জিজ্ঞেস করে তোমার বিহেভিয়ার ঠিক আছে তো, তোমাকে কেমন অন্যরকম লাগছে। তখনই সেখানে হঠাৎ করে একটি শক ওয়েভ তৈরি হয়, আর ওই শক ওয়েভের ফলে এখানে ডেমনসরা চলে এসেছিল। এটা তারা তিনজন বুঝতে পারে এবং একটি সাবওয়ের উপর যায় এই ডেমনসগুলোকে মারার জন্য। তারা এখানে গিয়ে দেখতে পারে লক্ষ লক্ষ ডেমনস এখানে চলে এসেছে। তারা এই ডেমনসগুলোকে মারতে থাকে এবং তাদের নতুন গান গাইতে থাকে। কয়েক ঘন্টা পর রুমি আবারও জিনুর সাথে দেখা করে এবং সে জিনুকে জানায় তার সাথে কথা বলার পর তার ভয়েস আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এবং এখানে তারা দুজন মিলে একটি গান গায়। গানটি শেষ হওয়ার পর জিনু বুঝতে পারে যে সেই গেমার কন্ট্রোল থেকে বের হয়ে আসছে, তাই সে রুমিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। জিনু রুমিকে বলে তোমাদের নেক্সট পারফরম্যান্সে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু তখনই হঠাৎ করে গিমা জিনুকে ডেমনসের ওয়ার্ল্ডে টেনে নিয়ে আসে এবং গিমা তাকে বলতে থাকে তুমি তোমার অতীত ভুলে যেও না, তুমি কিন্তু আমার কারণে তোমার অতীতকে ভুলতে পেরেছো। এবং গিমা তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়, তাকে এটা মনে করিয়ে দেয় যে সে তার ফ্যামিলিকে কিভাবে ছেড়ে এসেছিল। তখন তার ফ্যামিলির জিনুকে খুব প্রয়োজন ছিল। এই কথা মনে করার পর জিনু খুব প্যানিক করে ফেলে এবং গিমা তাকে বলে তুমি আমার কথা মতো চলো, তাহলে আমি তোমাকে এই স্মৃতিগুলো ভুলতে সাহায্য করব। পরের দিন তারা তিনজন মিলে ডিসিশন নেয় পরবর্তী কনসার্টে তারা অন্য কোনো গান গাইবে। সন্ধ্যা হতে দেখা যায় স্টেজে লাখো ফ্যানদের ভিড় হয়ে আছে এবং সবাই খুবই এক্সাইটেড হয়ে আছে। মেয়েরা যখন তাদের ড্রেসিং রুমে যাচ্ছিল তখন তাদের সাথে সাজা বয়েসের দেখা হয়ে যায়। তখন প্রেজেন্টার এক্সাইটেড হয়ে অ্যানাউন্স করে আজকে হান্ট্রিক্স এবং সাজা বয়েস এই দুইজনের পারফরমেন্স হবে এবং এখন সাজা বয়েসের পারফরমেন্স শুরু হতে যাচ্ছে। তখন তাদের ম্যানেজার ববি দৌড়ে আসে এবং তাদেরকে জানায় সাজা বয়েজদের নিয়ে স্টেজে একটা ঝামেলা হচ্ছে। তারা তিনজন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং তারা তাদের পারফরমেন্স জোর করে ওই স্টেজে শো করে দেয়। তাদের পারফরমেন্স দেখে ফ্যান্সরা খুব এক্সাইটেড হয়ে যায়। এরপর জয়ী এবং মীরা রুমিকে একা ছেড়ে দেয় যেন রুমি তার সোলো গান নিজে পারফরমেন্স করতে পারে। কিন্তু হঠাৎ করেই মীরা এবং জয়ী দেখতে পায় ববিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে।
যাচ্ছে। তাই তারা ববিকে বাঁচানোর জন্য দৌড়ে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে এরা তিনজনই ছিল কোনো এক ডেমন, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। তখনই হঠাৎ করে স্টেজের সব লাইট বন্ধ হয়ে যায় এবং রুমি যে গানটিকে রিজেক্ট করেছিল সেই গানটি তার পেছনে বাজতে থাকে। এই ঘটনায় রুমি খুব চমকে যায়। তখনই রুমির ওপর দুজন ডেমন হামলা করে দেয়, যারা কিনা তার বন্ধু রূপ ধারণ করে সেখানে এসেছিল। ওই ডেমন দুজন রুমির সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং রুমিকে ধাক্কা দিতে থাকে, কিন্তু হঠাৎ করেই ওরা দুজন রুমির কস্টিউম খুলে ফেলে এবং রুমির এই দাগগুলো সবাইকে দেখিয়ে দেয়। রুমির এই ডেমনিক মার্কগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। রুমি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তার এই চিৎকারে ওইখানকার সব লাইট ব্লাস্ট হয়ে যায়। তার বন্ধুরাও সেখানে চলে আসে এবং তাকে এই অবস্থায় দেখে খুব অবাক হয়ে যায়। রুমিও তাদের কাছে যেতে ভয় পাচ্ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। রুমি বাহিরে আসার পর জিনুকে দেখে এবং সে খুব রেগে যায় এবং বলতে থাকে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন জিনু বলে, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আমি যেমন আছি তোমাকে তেমন ভাবে একসেপ্ট করতে হবে। আমি তোমাকে যা বলেছি সব মিথ্যে ছিল, আমি আর কিছুই করতে পারবো না। তখন জিনু সেখান থেকে চলে যায়। এই কথা শুনে রুমির খুব খারাপ লাগে এবং সে ভেতর থেকে ভেঙে পড়তে থাকে এবং তার পেছনে আমরা একটা কালো দাগ দেখতে পাই। তখনই রুমি এবং জয়ী বুঝতে পারে যে হানমুনের অনেকটাই ক্ষতি হয়ে গেছে। এখন হানমুন একদমই নিঃশেষ হওয়ার পর্যায়ে চলে গেছে, যার মানে হলো ওই প্রোটেক্টিভ শিল্ড এখন শেষ হয়ে যাবে। তখনই জিনুদেরকে স্ক্রিনে দেখানো হয় এবং তারা বলে, আজকে যে গার্ল গ্রুপ হেরে গেছে তাদেরকে ট্রিবিউট করে আমরা একটা পারফরমেন্স রাখবো, আর সেটা হবে নামসুন টাওয়ারে। আপনাদের সবাইকে সেখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের পারফরমেন্স দেখবেন। এই কথার মাধ্যমে তারা সবার মস্তিষ্ককে কন্ট্রোল করে ফেলে এবং তারা হিপনোটাইজার মতো সেই ভেন্যুর দিকে আগাতে থাকে। ঠিক তখনই জিনা এবং তার গ্রুপ সাজা বয়েজ তারা নতুন একটা গান পারফরমেন্স করে এবং সেখানে সবাইকে দেখায়। শো শুরু করার সময় তারা সবাই তাদের ডেমনিক পোশাক পরে এবং সেখানে তাদের গানটি শুরু করে দেয়। তো শুরু হওয়ার সাথে সাথে গেমা সবার এনার্জিকে গ্র্যাব করতে থাকে এবং আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক তখনই রুমি হঠাৎ করে সবার সামনে চলে আসে এবং তার ভয়েস দিয়ে সেই পারফরমেন্সটি থামিয়ে দেয়। তখন গিমা তাকে বলতে থাকে, অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি আর কিছুই করতে পারবে না। কিন্তু তারপরও রুমি হার না মেনে পুরো উদ্যমে তার গানটি গাইতে থাকে। তার কণ্ঠের শক্তি সব জায়গায় ছড়িয়ে পড়ে, আর এর ফলে মীরা এবং জয়ী তারা গিমার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। মীরা এবং জয়ী যখন বুঝতে পারে এখানে কি হতে যাচ্ছে, তখন তারা দুজন এসে রুমির সাথে কন্ট্রিবিউট করে এবং তারাও রুমির সাথে এই গানটি গাইতে থাকে এবং ডান্স করতে থাকে। তখন গিমা ঘাবড়ে যায় এবং অনেক ডেমন নিয়ে আসে এখানে তাদেরকে মারার জন্য। কিন্তু এবার আর রুমি ভয় পায় না। সে নিজের ওপর পুরো আত্মবিশ্বাস রাখে এবং তার ওয়েপেন হাতে তুলে নেয়। আর এভাবেই সে আস্তে আস্তে সামনে এগোতে থাকে এবং প্রত্যেকটি ডেমনকে মারতে থাকে এবং গান গাইতে থাকে। এবার দেখা যায় হানমুনও আস্তে আস্তে গোল্ডেন হয়ে যাচ্ছে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের একতা, তাদের চেষ্টা এবং মনোবলের কারণে। আর এটা দেখে তারা খুব খুশি হয়ে যায় এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। গিমা যখন বুঝতে পারে সে হেরে যাবে, তখনই সে রুমের দিকে এক প্রকার ডেমন ফ্লেম ছুটতে থাকে। তখন সাজা বয়েজ, যারা কিনা গেমার কন্ট্রোলে ছিল, তারা জয়ী এবং মীরার উপর হামলা করে দেয়। কিন্তু তারা রুমির কাছে পৌঁছানোর আগে জিনা চলে আসে এবং তাকে বাঁচানোর জন্য সেই লাভার সামনে দাঁড়িয়ে পড়ে। জিনো রুমির চোখের দিকে তাকায় এবং তাকে বলতে থাকে, আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দিও। রুমি খুব কষ্ট পায় এবং কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, সবার মুক্তি। জিনু মুচকি হাসে আর বলতে থাকে, আমার মুক্তি আমি পেয়ে গেছি। আর শেষ মুহূর্তে জিনু তার নিজের আত্মা রুমিকে দিয়ে দেয়। জিনুর আত্মা পাওয়ার পর রুমি যেন নিজেকে আরো শক্তিশালী অনুভব করতে থাকে, তাই সে গেমার সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। রুমি কোনো কিছু না ভেবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখে এবং হাতে তার তলোয়ার তুলে নেয়, আর এভাবেই গেমার দিকে দৌড়াতে থাকে এবং তার তলোয়ার দিয়ে গিমাকে দুটুকরো করে ফেলে। ডেমন লর্ড গিমাকে হারিয়ে দেয় এবং তাকে একদম শেষ করে ফেলে।
গিমার মৃত্যুর পর পুরো শহরে হারমোন আবারও ছড়িয়ে পড়ে এবং তার গোল্ডেন লাইট আবারও উজ্জীবিত হয়ে যায়। তারা গিমাকে হারিয়ে খুশি হয়ে যায় এবং তাদের ফ্যানরাও তাদের এই বিজয় দেখে উল্লাসে মেতে ওঠে। তারা তিনজন বুঝতে পারে যে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা আজ সফল করতে পেরেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।